নমস্কার বন্ধুরা, ব্যানার্জি ফ্যামিলির আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি। এখন বাজে ঘড়িতে দুপুর প্রায় 1টা মতো। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলে রাখি, আমি রিয়া। আমি আমার চ্যানেলে ডেলি লাইফস্টাইল সংক্রান্ত ভিডিও, ঠাকুরের ভিডিও, আর আমার একটা ছোট্ট বেবি আছে তার ভিডিও দিয়ে থাকি। তোমরা যদি এরকম ভিডিও দেখতে ইন্টারেস্ট থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, কীরকম মেঘ জমা হয়েছে। চলে এসেছে ছাদে, এবার জামা কাপড়গুলো চট করে তুলে নেব, তারপরে নিচে গিয়ে রুটি আর চিলি চিকেন বানাতে হবে। অবশ্যই দেখো কিন্তু রুটি আর চিলি চিকেনটা কেমন হচ্ছে অবশ্যই জানিও। হয়ে গেছে জামা কাপড় তোলা, এবার নিচে যাওয়া যাক। গিয়েই তো এবার বানাতে হবে এই রুটি আর চিলি চিকেন। দেখুন কি মেঘ পড়েছে, একবার জাস্ট দেখুন। এদিকে রোদ আর এদিকে মেঘটা দেখুন আকাশে, মানে নামলে এখন ঝমঝম করে নামিয়ে দেবে বৃষ্টি পুরো। বন্ধুরা, আজকে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনুরোধ রইল, লাস্ট অবধি দেখতে হবে, কেননা আজকের ভিডিওতে আমি বলতে চলেছি ইউটিউবের ফার্স্ট টাকা দিয়ে আমি কি করব। তাছাড়াও মামুনিরও ফেসবুকে 5K কমপ্লিট হয়ে গেছে তোমাদের ভালোবাসায় আশীর্বাদে। তাই জন্য আমরা দুজন মিলে ফার্স্ট পেমেন্ট দিয়ে কি করছি আর কি করব সেটা অবশ্যই কিন্তু আজকের ভিডিওতে বলবো। তোমাদেরকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে হবে। এদিকে বন্ধুরা, মামনি চিলি চিকেনের জন্য সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছিল, পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলো কেটে নিচ্ছিল, আর আমি আর মামনি মিলে দুজনে মিলে বসে গল্প করছিলাম যে ফার্স্ট পেমেন্ট দিয়ে কি করা যায় আর কি প্ল্যানিং করছিলাম যে কি করব। চলুন, আমাদের তো সবজিগুলো অলমোস্ট কাটা রেডি। এরপরে চিকেনটা ম্যারিনেট করতে হবে। তো চিকেনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপরে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব পেঁয়াজ, রসুন, আদা এবং লঙ্কা। তো তার মধ্যে একটা আমি কাজ করছি, পেঁয়াজ আর আদাটা শুধু পেস্ট করছি, রসুনটা পরে দেবো। কেননা আমি চুলের একটা তেল বানাই যেটাতে পেঁয়াজ লাগে, তো পেঁয়াজের রসটা লাগে, পিউরিটা লাগে না। তো এক কাজেই দু কাজ হয়ে যাবে বলে আমি পেঁয়াজ আর আদাটা আগে থেকে পেস্ট করে সেটার রসটা আলাদা করে রেখে দেব, যাতে আমি নেক্সট যখন তেলটা বানাবো তখন তার মধ্যে আমি দিতে পারি। অবশ্যই তোমাদেরকে নেক্সট ব্লগে শেয়ার করব আমার হেয়ার কেয়ারটা। তো এই দেখো, আমরা রসটা আলাদা করে নিচ্ছি আর পিউরিটা চিকেনে ম্যারিনেট করব, তার মধ্যে দিয়ে দেবো। তেলটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে বানাচ্ছি না বানাচ্ছি। আমি বলবো বন্ধুরা, তোমরা যদি এই তেলটা একবার ট্রাই করো না, তোমাদের অনেক উপকার হবে। আমি তো বরঞ্চ খুব উপকার পেয়েছি, তাই জন্য তোমাদেরকে বললাম। তো চলো এদিকে চিকেনটা এবার ম্যারিনেট করে নিই। হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা এটার পেস্ট দিয়ে, আর দেবো কর্নফ্লাওয়ার, একটু লাল মির্চি, একটুখানি নুন দিয়ে ভালো করে মশলাটা পেস্ট করে নিতে হবে। বন্ধুরা, তোমরা কে কীরকমভাবে চিলি চিকেন বানাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তবে আজকের চিলি চিকেনের রেসিপির মধ্যে শুধু টমেটো সস দিচ্ছি, বাকি দুটো সস আমরা কিন্তু আজকে অ্যাড করব না। তো এই যে পড়ে গেল ডিম, কর্নফ্লাওয়ার, এরপরে চিকেনটা ভালো করে একটু চটকে চটকে মেখে নিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে, তারপর ঢেকে রেখে দিতে হবে আধ ঘন্টা। বন্ধুরা, একটু একটু করে তোমরা আমার ভিডিওতে অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুধু এইটুকুই বলবো, তোমরা আমার পাশে থেকো, আমাকে ভালোবেসো, তাহলেই আমি তোমাদের ভালোবাসাতে অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো এদিকে তো চিকেনটা ম্যারিনেট করে রেখে দিলাম, আর ওদিকে ডুয়ান সোনা বিছানাটা ভীষণ অগোছলো করে দিয়েছিল, তাই জন্য আমি চট করে চলে এলাম বিছানাটা একটু ঝেড়ে দিতে। ততক্ষণ আধ ঘন্টা একটু এদিক ওদিক টুকটাক কাজ করে নিয়ে তারপর আধ ঘন্টা পর চিকেনটা রেডি করব। ঘরে ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি, তুমি এই গুছাবে আর এই নোংরা করে দেবে, কিছু বলতেও পারবে না, কারণ ওরা কিছু বুঝতেও পারবে না। তুমি এখন বকলে ওরা হয়তো এখন কাঁদলো, পরক্ষণে আবার ভুলে যাবে। তাই জন্য আমাদের বড়দেরই একটু খাটতে একটু বেশি হয়, এই যা।
তো বন্ধুরা, আমরা যারা ইউটিউবে কাজ করি আমাদের প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে যে আমরা একদিন বড় ক্রিয়েটার হব, জানে সারা দেশের মানুষ আমাদেরকে এক ডাকে চেনে, ঠিক যেরকম সিনেমা আর্টিস্টদেরকে সবাই চেনে, ঠিক সেই রকমভাবে যেন আমরাও একটা পরিচিত ফেস হয়ে যেতে পারি। আর এই স্বপ্নটা আমাদের দেখা একদম ভুল নয়। আমরা যে প্রত্যেকেই চাই যে নিজের পায়ে দাঁড়াবো, নিজের পায়ে দাঁড়িয়ে নিজের ফ্যামিলিকে সময় দেব, নিজের ফ্যামিলিকে একটু সাহায্য করব। তার জন্য আমরা ইউটিউবে কঠোর পরিশ্রম করে একটা জায়গায় নিজেদেরকে দাঁড় করাই। তো বন্ধুরা, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের চিকেনের একটা ধাপ ভাজা হয়ে গেল আর কি। তো আবার নেক্সট আর কি দেওয়া হয়েছে, তো সেটাও একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর পুরো চিকেনটায় সিমে ভাজলেই সবথেকে ভালো, তাহলে ভেতরের মাংসটা একটু জুসি হবে, একটু নরম হবে, আর ভেতরের মাংসটা কাঁচা থাকবে না। তো চিকেনগুলো তো আমাদের সমস্তটা ভাজা রেডি হয়ে গেছে। এরপরে আগে থেকে যে কেটে রেখেছিলাম ক্যাপসিকাম, আদা, রসুন, পেঁয়াজের কিউবগুলো, টমেটো কেচাপ, সেইগুলো এবার আস্তে আস্তে দিয়ে রেডি করে নিতে হবে। প্রথমেই দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি, তারপরে দিয়ে দেব হচ্ছে আদা কুচি। তো সেটা একটু ভালো করে ফ্রাই করে নিয়ে যখন একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, মিনিমাম ওই 2-3 মিনিট একটু হাই ফ্লেমে ভাজা ভাজা করে নিলে তারপর দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা তোমার ক্যাপসিকাম আর পেঁয়াজের কিউবগুলো। তো এগুলোও একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে, একটু নুন দিয়ে দিতে হবে যেন খুব তাড়াতাড়ি যেন সিদ্ধ হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আবার এটাও মাথায় রাখতে হবে যেন বেশি কুক না হয়ে যায়, বেশি কুক হয়ে গেলে একদমই ভালো লাগবে না খেতে। তো যাই হোক, ওই দিকে একটু তখন নজর দিয়ে রাখতে হবে। এরপরে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে শুধু টমেটোর ক্যাচাপটা, মানে শুধু টমেটো ক্যাচাপ, আমরা সোয়া সসও অ্যাড করিনি আর হচ্ছে চিলি সসও অ্যাড করিনি। তো টমেটো ক্যাচাপ দিয়ে ভালো করে ফুটিয়ে একটুখানি নেওয়ার পরেই দিয়ে দিয়েছিলাম হচ্ছে কর্নফ্লাওয়ার। এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে একটুখানি ভালো করে ফুটিয়ে নেব, তারপরে দিয়ে দেব হচ্ছে তোমার আগে থেকে ভেজে রাখা চিকেনের বড়াগুলো। দেখো একদম পুরো ড্রাই হয়ে গেছে। এবার চিকেনের মধ্যে যদি তোমাদের জলের প্রয়োজন হয় তাহলে তোমরা এক্সট্রা জল দিয়ে দিতে পারো। আমাদের জলের প্রয়োজন হয়েছিল কারণ অনেকটাই ঘন হয়ে গেছিলো, তাই জন্য আমরা একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তো এরপরে চিকেনটা তো অলমোস্ট রেডি। আর মামনি তারপর লেগে গেছিলো হচ্ছে রুটিটা বানাতে, যেহেতু আজকে দুপুরের মেনু আমাদের এটাই, রুটি আর চিলি চিকেন। রোজই তো আমরা ভাত তরি তরকারি এসব খাই, এক এক দিন যদি একটু রুটি পরোটা নান এইসব হয় তো মন্দ লাগে না। একটু যদি রুটিনটা চেঞ্জ করা যায় তাহলেও মনে হয় আমাদের এই ডেইলি লাইফস্টাইলে একটু হয়তো অন্যরকম আমরা ফিল করতে পারি। যারা আমরা হাউস ওয়াইফ, হোম মেকার, তাদের জন্য এইটা মনে হয় একটু ভালোই হয়। আমি তো 5 টাকা দিয়ে ধরে রেখে তারাপীঠে যাবো, পুজো দেবো, তারপরে বাকি কাজ কি করবে। 5300 সাবস্ক্রাইবার হয়ে গেছে, ফলোয়ার্স হয়ে গেছে। তাহলে ভালো, হ্যাঁ সঙ্গে সঙ্গে ভুলেই টাকা ঢুকে যায় নাকি। $100 জমবে, দেখছে মানুষ সেরকম ভাবে $100 জমবে, তাহলে টাকা 8,000-9,000। এখন ইন্ডিয়ান রুপিসে ঠিক কত দেখতে হবে, $100 8,000 মতো ধরো। তো বন্ধুরা, আমরা আর কি প্ল্যান করছিলাম যে ফার্স্টে ইউটিউবে টাকা পেলে আমরা কি করব। তো দেখতেই পেলে ইউটিউবে টাকা পেলে আমার ফার্স্ট ইচ্ছা হচ্ছে তারাপীঠে যাব, তারা মায়ের কাছে পুজো দিয়ে আমার ইউটিউবের ফার্স্ট ইনকামটা আমি এই দিয়ে শুরু করব। আর তারপর মামনিকেও জিজ্ঞাসা করছিলাম, যেহেতু মামনির 5K কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবেই আমরা পরিশ্রম করে যাব, ঠিক একদিন সফলতা পাবই। আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের থালিটা একদম রেডি। তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানাবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।